নিহান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর মিহি ওর জন্য খাবার নিয়ে আসে। নিহান খেতে বসে যায়। তবে দুটো থালা দেখে নিহান বুঝতে পারে মিহি ও খায় নাই। সত্যি মেয়েটা যে কি করে না। নিহান বলে, মিহি আপনি খাবার খান নাই কোনো এখনো? আপনাকে না বলেছি কালকে মিহি কখনো আমার জন্য না খেয়ে অপেক্ষা করবেন না। খাবার খাওয়ার কথাটা নিহান বেশ ধমক সুরে বলে। মিহি একটু বাচ্চাদের মতো ভয় পেয়ে নিহানের দিকে দেখে। কালকে নিহানের একটা মিটিং ছিল যার জন্য তার বাড়ি ফিরতে রাত হয়ে যায়। তখন দেখে মিহি ওর জন্য না খেয়ে অপেক্ষা করছে। অনেক রাত অবধি না খেয়ে থাকার কারণে নিহান রাগ করে ওকে বলে যাতে আর কখনো ওর জন্য অপেক্ষা না করে বা না খেয়ে থাকে। কিন্তু মিহি সেটা শুনে নাই। মিহি বলে, আসলে ওই মানে আমার খিদে পাই না তাই খায় নাই। তাছাড়া বাড়ির সবাই তো তাদের জামাইদের না খাইয়ে খায় না, তাহলে আমি কি করে খাবো? নিহান এই জামাই কথাটা শুনে বেশ খুশি হয়, তবে সেটা প্রকাশ করে না কারণ এই মেয়ের সাথে যদি একটু হেসে কথা বলে তাহলে কালকে থেকে এইরকম আবার করবে। নিহান বলে, বাড়ির সবাই তার জামাইয়ের জন্য অপেক্ষা করে কারণ তারা তাদের বিয়ে মন থেকে মেনে নেয় আর আপনি তো আমাকে কেউ মনে করেন না। নির্বাচনের পর ছেড়ে চলে যাবেন শুধু শুরু একটা অপরিচিত মানুষের প্রতি মায়া বাড়িয়ে লাভ কি বলুন মিহি? মিহি এখন নিহানের কথার মানে বুঝতে পারছে, মানে নিহান ইচ্ছে করে তাকে যাতে মিহির মনে নিহানের উপর কি ফিলিংস রয়েছে সেটা বুঝতে পারে। কিন্তু মিহি কি কম শয়তান? মিহি বলে, সত্যি আমি নির্বাচনের পর চলে যাব, তবে টেনশন করবেন না, আমি যাওয়ার আগে আপনাকে একটা বিয়ে করিয়ে দিয়ে যাব। সুন্দর একটা বউ থাকবে আপনার, সে সবসময় আপনার জন্য খাবার নিয়ে অপেক্ষা করবে। তখন আপনি আমার কথা মনে করবেন না। চুপচাপ খাবার খান। মিহি খাবার সময় অতিরিক্ত কথা বলা আমার পছন্দ না। মিহি কোনো কথা না বলে খাবার খেতে থাকে। নিহান বুঝতে পারে ধমক দেওয়ার কারণে হয়তো মিহি রাগ করেছে। ওরা দুইজনে খাবার খাওয়া শেষ করে মিহি রেস্ট নেওয়ার জন্য যখন সোফায় ঘুমাতে যাবে তখন নিহান বলে, মিহি আপনি সোফায় কোনো ঘুমাতে যাচ্ছেন? আমরা তো এখন একসাথে বেডে ঘুমাতে পারি, কালকেও তো একসাথে থেকেছি, সমস্যা কি? এখানে আসুন ঘুমিয়ে পড়ুন। নিহানের কোনো কথা না শুনে মিহি সোফায় শুয়ে পড়ে। নিহান একটু মিহির দিকে তাকিয়ে মনে মনে বলে, এই মেয়েটা এমন কোনো নিজেই উল্টো পাল্টা কথা বলবে আর নিহানের রাগ তুলে দিবে, পরে নিজেই বকা খেয়ে মুখ ফুলিয়ে রাখবে। নিহান উঠে গিয়ে মিহির সোফার কাছে গিয়ে দাঁড়ায়, এরপর মিহিকে কোলে তুলে নিয়ে আসে। হঠাৎ করে নিহানের এইরকম করায় মিহি ভয় পেয়ে যায়। নিহান ওকে তুলে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয় কিন্তু মিহির উপর থেকে সরে না। মিহির বেশ কাছে রয়েছে নিহান, যেটা মিহি অনুভব করতে পারছে। নিহান মিহির উড়ন্ত চুল কানের পিছনে গুজে দিয়ে বলে, কি হয়েছে আপনার? মিহি একটু বকা দিলে মুখটা এইরকম করে রাখতে হবে কি? তখন বিয়ে কথাটা না তুললে বকা দিতাম না। আচ্ছা বাদ দেন, এখন ঘুমিয়ে পড়িন আর রাগ করে থাকতে হবে না। সরি। মিহি কোনো কথা বলতে যাবে এর আগে ওর হাতে থাকা ফোনটা বেজে ওঠে। মিহি দেখে তার আম্মু কল করেছে। মিহি সাথে সাথে নিহানের মুখ চেপে ধরে আর ফোন রিসিভ করে বলে, হ্যালো আম্মু, কি হয়েছে বলো? তুমি এখন কোনো ফোন করলে? আরে মিহি, তোর কি অবস্থা? আচ্ছা শোন না, তুই কবে বাড়ি আসবি? তোর বাবা তোকে আসতে বলেছে। নিহান মিহির মুখের দিকে দেখে নিহান মনে করে মিহি হয়তো চলে যেতে চাইবে কিন্তু মিহি সেটা করে না। মিহি বলে, আম্মু তোমাকে আগে বলেছি এখন বাড়ি আসা সম্ভব নয়, আমার পরীক্ষা শেষ কিন্তু ক্লাস রয়েছে গুরুত্বপূর্ণ। তাই বাড়ি ফিরতে আরও অনেকদিন লাগবে। মিহি তুমি আর তোমার আব্বু তো কথা বলেই শেষ, এখন আমি কি করব? আচ্ছা ঠিক আছে, তুমি কয়েকদিন পর বাড়িতে আসো, কিন্তু কালকে তোমাকে একটা ছেলের সাথে দেখা করতে হবে। ওর সাথে কথা বলে ভালো লাগলে তার সাথে তোমার আব্বু তোমার বিয়ে ঠিক করবে। বিয়ের কথাটা শুনে মিহি এখন নিহানের দিকে তাকায়। নিহান রাগী দৃষ্টিতে মিহির দিকে তাকিয়ে দেখে মিহির হাতটা নিজের উপর থেকে সরিয়ে দিয়ে কোনো শব্দ না করে পাশে গিয়ে শুয়ে পড়ে। মিহি একটা শুকনো ঢুক গিলে তার মাকে বলে, আম্মু তুমি কি বলছো? এইসব বিয়ে মানে ছেলের সাথে দেখা করব মানে? তোমাকে না বলেছি এইসব বিয়ে করতে চাই না আমি, তাহলে কোনো বলছো এইসব কথা? আর আমি কোনো ছেলের সাথে কালকে দেখা করতে পারবো না। আব্বুকে বলো বিয়ের কথা মাথায় না আনতে এখন। দেখো মিহি, আমি তোমার আব্বুকে কোনো কথা বলতে পারবো না, তুমি বলো ফোন করে ওনাকে। আর যদি বাড়িতে এখন না আসতে চাও তাহলে চুপচাপ ছেলের সাথে দেখা করো, তোমার কোনো কথা শুনতে চাই না আর। সেই ছেলের ছবি আর ঠিকানা তোমার ফোনে দিয়ে দিব, কালকে গ্রিন রেস্টুরেন্টে দেখা করবে তোমরা। ওকে আম্মু, ঠিক আছে। মিহি ঠিক আছে কথাটা বলে ফোন রেখে দেয়। নিহান এখনো ওপাশে শুয়ে রয়েছে। মিহি একটু ভয় করছে তবুও নিহানকে ডেকে বলে, নিহান আপনাকে আগে বলেছি আমার আব্বু অনেক রাগী, তাই যেতে হবে, কি করার আছে। কিন্তু টেনশন করবেন না, ছেলে ভালো হলেও আমি রিজেক্ট করে দিবেন কিন্তু যেতে হবেই। মিহি আপনি আপনার হবু স্বামীর সাথে কি করবেন সেটা আমি কি করে জানি। আর বেশি টেনশন করবেন না, ছেলে পছন্দ হলে বিয়ে করতে পারেন।
নির্বাচন চলে এসেছে সামনে, তাই বেশি দিন আমার সাথে থেকে সাফার করতে হবে না। না, আমি সেটা বলতে চাই নাই। আচ্ছা, আপনি কি কালকে আমার সাথে যাবেন? কোনো আপনার ভাই হয়ে ছেলের সাথে মিট করতে হবে কি? সামনে নির্বাচন, আমার অনেক কাজ রয়েছে, সো আমি বিজি থাকবো, অন্য কাউকে নিয়ে যান। মিহি বুঝতে পারে সে একটা ঝামেলায় ফেসে গেছে, এখন যে কি হবে তার। নিহানের যা রাগ। মিহি নিহানের রাগ দেখে বুঝতে পারে তার কপালে দুঃখ আছে, কিন্তু সে কি করবে? আম্মু যখন বলেছে তখন সেই ছেলের সাথে দেখা করতে হবে। না হলে আবার ওকে বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে না দিয়ে দেয়, এইটার কোনো বিশ্বাস নাই। তখন মিহির ফোনে একটা মেসেজ আসে, মিহি চেক করে দেখে ওর আম্মু সেই ছেলের ছবি পাঠিয়েছে। মিহি বলে, ওয়াও, এই ছেলেকে দেখতে কি সুন্দর, পুরো কিউটের ডিব্বা, একদম আমার মতো। ও, এই ছেলেকে দেখে আমার বিয়ে করতে ইচ্ছে করছে, এর সাথে বিয়ে হলে আমাদের বাচ্চারা কিউব হবে। মিহি ছবি দেখে এত মুগ্ধ হয়ে গেছে যে তার পাশে থাকা নিহানের কথা মনে নাই, কিন্তু নিহানের কানে সব কথাই আসছে। নিহান পিছনে তাকিয়ে মিহির দিকে দেখে কত প্রশংসা করছে ছেলেটার, কখনো নিহানের জন্য একটা ভালো কথাও বলে নাই মিহি, তাহলে আজকে এত ভালো ভালো কথা ছেলেটার জন্য কি করে মুখে আসছে? নিহান বলে, মিহি, আপনার যদি ছবি দেখা হয়ে গিয়ে থাকে তাহলে কি আমরা একটু ঘুমাতে পারি? আসলে আমার সকালে অনেক কাজ আছে, কালকে মিটিং রয়েছে, সো দয়া করে ঘুমাতে দেন। মিহি সত্যি ভুলে গিয়েছিল নিহানের কথা, তবে নিহান সব কথা রাগ করে বলে। মিহি নিহানের এইরকম রাগী কণ্ঠ শুনে কিছুটা ভয় পেয়ে ফোন রেখে দেয় বিছানায় আর বলে, ওকে, ঘুমিয়ে পড়ছি। আচ্ছা শুনুন, আপনি কি কালকে আমার সাথে রেস্টুরেন্টে যাবেন সেই ছেলের সাথে দেখা করতে? না মানে, একা একা যেতে আমার খুব ভয় করছে। নিহান মিহির দিকে পিছনে ফিরে তাকায় আর বলে, সেখানে যদি আমি যাই আপনার সাথে, তাহলে আপনার হবু জামাই যখন জিজ্ঞেস করবে তোমার সাথে এই ছেলেটাকে, তখন কি উত্তর দিবেন? আমি আপনার খালাতো ভাই হয়? খালাতো ভাই বলবো কোনো, আপনি কি আমার ভাই হন? তাহলে কি হয় আমি আপনার? বলুন, এই নিহান নেহাল শিকদার কে হয় আপনার? এই কথার কোনো উত্তর কি আছে আপনার কাছে? মিহি মিহি কি বলবে সে সত্যি জানে না, কারণ নিহানের প্রতি তার মনে কি ফিলিংস কাজ করছে সেটা মিহি নিজেও জানে না, আসলে কি সত্যি কোনো ফিলিংস আছে। মিহি বলে, আমার অনেক ঘুম পেয়েছে নিহান, ঘুমাবো আমি। মিহি কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ে, কিন্তু নিহানের চোখে ঘুম নাই। নিহান মনে মনে বলে, মিহি, সেই দিন বৌভাতের দিন পুরো শহরের সামনে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছি এই নিহান শিকদারের বউ হিসাবে, কিন্তু আজকে আপনি একজনের সামনে বলতে পারে না আমি কে হয় আপনার। ঠিক আছে মিহি, যদি আপনার অন্য কোনো ছেলেকে পছন্দ করে তাকে বিয়ে করতে পারেন, তাহলে আমার কোনো সমস্যা নাই। দেখা যাক আমার জন্য আপনার মনে কোনো ফিলিংস আছে কিনা। নিহান মনে মনে কথাটা ভাবে, কোনো জানি তার রাগ আর কষ্ট দুটোই হচ্ছে, তাই ঘুম আসছে না তার চোখে। নিহান উঠে চলে যায় কাজ করার সেই রুমে, আজকে সে সেখানেই থাকবে। নিহান যে অন্য রুমে চলে গেছে সেটা মিহি বুঝতে পারে না, কারণ সে ঘুমে রয়েছে। সকাল হয়ে গেছে, বাহির থেকে আসা এক মুঠো রোদ যখন মিহির মুখে পড়ে তখন মিহির ঘুম ভেঙে যায়। মিহি চোখ খুলে দেখে নিহান পাশে নাই, সে মনে করেছে ওয়াশরুমে গেছে, কিন্তু ওয়াশরুমের দরজা লাগানো ছিল। মিহি বলে, কি হলো, নিহান কোথায় চলে গেল? এত সকালে উনি ঘুম থেকে উঠেন না, তাহলে কি রাতে কোথাও গেছে? নিহান কি আমার সেই ছেলের সাথে ডেটে যাওয়ার কথায় অনেক বেশি কষ্ট পেয়েছে? মিহির কথা বলার মধ্যে নিহান রুমে আসে, মিহি নিহানকে দেখে একটু খুশি হয়। নিহান কোনো কথা না বলে ওয়াশরুমে চলে যায়, সেখান থেকে ফ্রেশ হয়ে খাটে বসে ফোন টিপতে থাকে। মিহি যে বেডে বসে রয়েছে তার কোনো খেয়াল নাই, সে একটা কথাও বলে না। মিহি একটু কষ্ট পেয়ে আলমারি থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুম চলে যায়। নিহান মিহির সব কাজ খেয়াল করতে থাকে। মিহি যখন শাড়ি পরে বাহিরে বের হয় তখন নিহান ওর দিকে হা হয়ে তাকিয়ে থাকে। কি সুন্দর লাগছে মিহিকে, কিন্তু হঠাৎ করে মিহি আজকে শাড়ি কোনো পরল সেটা নিহান বুঝতে পারে না। নিহান বলে, মিহি আজকে হঠাৎ শাড়ি পরলেন কোনো? আপনি তো শাড়ি পরে থাকতে পারেন না, তাহলে কোনো পরতে গেলেন? ওহ, আজকে রেস্টুরেন্টে যাব আর নিজের হবু জামাইয়ের সাথে দেখা করতে গেলে শাড়ি পরে যেতে হয়। আর শাড়ি পরলে আমাকে অনেক সুন্দর লাগে, তাই পরেছি, পাতের যাতে পছন্দ হয় সেই রকম করে সেজে যেতে হবে তো। তাহলে বলুন আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, আশা করি ছেলে আপনাকে পছন্দ করবে। আর নির্বাচনের বেশি দেরি নাই, টেনশন করবেন না, ডিভোর্স পেপারে সাইন করে দিব আমি। নিহানকে আয়নার দিকে এইরকম করে তাকিয়ে থাকতে দেখে মিহি একটু ভ্রু কুঁচকে পিছনে ফিরে তাকায়। মিহি মনে করেছিল হয়তো নিহান তাকে কিছু বলতে তাই এমন করে তাকিয়ে রয়েছে, কিন্তু মিহির পিছনে ফিরে মায় নিহান চোখ সরিয়ে নিজের কাজে মনোযোগ দেয়। মিহি আবার আয়নায় রেডি হতে থাকে আর মনে মনে বলে, কি হয়েছে নিহানের, উনি এমন করে দেখলেন কোনো একটু আগে আমাকে? আচ্ছা, নিহান কি আমাকে নিয়ে জেলাসি ফিল করছে, কিন্তু সেটা বলছে না কোনো?
আমি তো শুধু ওই ছেলের সাথে দেখা করতে যাচ্ছি আর ওকে পছন্দ হোক না না হোক না বলে দিয়ে চলে আসব। মিহি তার চুল আঁচড় করছিল আর এইসব কথা ভাবতে থাকে। নিহান মনে মনে ভাবে হয়তো মিহি সেই ছেলের কথা ভাবছে। নিহান বলে, কি ব্যাপার মিহি, আজকে এত সুন্দর করে সাজছেন কোনো? আর কার কথা এত মনোযোগ সহকারে ভেবে যাচ্ছেন? মিহি, আপনি আগে কখনো এত মনোযোগ দিয়ে আয়নার সামনে নিজের সাজ দেখতে দেখি নাই। মিহি বুঝতে পারে তার মন্ত্রী মশাই বেশ জেলাস হয়ে গেছে, তাই মিহি আরো জ্বলাতে বলে, কোনো নিহান, আমি তো প্রতিদিন এইরকম করে তৈরি হয় আর এত অবাক হয়ে যাওয়ার কি আছে? আজকে আমি হবু জামাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি, রেডি তো একটু হব। আর নিহান, আপনি হঠাৎ করে এত মনোযোগ দিয়ে কবে থেকে আমাকে দেখা শুরু করলেন? আপনার কাছে নির্বাচন ছাড়া অন্য কিছুর উপর কি খেয়াল থাকে কখনো? ও আচ্ছা, সব দোষ আমার, আমি কখনো আপনাকে দেখি না আপনাকে। মিহি, আপনি আপনার হবু জামাইয়ের জন্য এই এক গাদা ময়দা মেখে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়না দেখছেন, কিন্তু এখনো এই বর্তমান জামাইয়ের জন্য একটু শাড়িও পরেন নাই। আর নির্বাচনের কাজ অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য, কিন্তু এই মিহি নামটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই নিহানের জীবনে। আচ্ছা, যদি এই মিহি নামটা এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে আপনার জন্য, তাহলে সবসময় ডিভোর্স করেন কোনো? একবার বললে কি হয় মিহি, নির্বাচনের পর অবধি না সারা জীবন আমার সাথে থেকে যান। আমি যদি বলি তাহলে কি আপনি থেকে যাবেন মিহি? আমার মুখে বলা কথাটা কি আপনার জন্য এত জরুরি? সত্যি কি মিহি, আপনি কিছু বুঝতে পারেন না? এই কথাটা বলে নিহান মিহির দিকে তাকিয়ে দেখে মিহি ও নিহানের দিকে দেখে মিহি সব বুঝতে পারে, ওর প্রতি নিহানের ফিলিংস কেয়ার সব। মিহি দুষ্ট হতে পারে, বাচ্চা হতে পারে, কিন্তু সে একটা মেয়ে, সামনে দাঁড়িয়ে থাকা একটা পুরুষের মনে তার জন্য কি অনুভূতি রয়েছে সেটা মিহি অনুভব করতে পারে। মিহি বলে, না সত্যি আমি কিছু বুঝতে পারি না নিহান, আমাকে বলে বুঝতে হবে। যদি কখনো সময় হয় আপনার, তাহলে বলে বুঝিয়ে দিয়েন কি আছে মনে আপনার। না হয় দেখা যাবে একদিন আপনার বলার অনেক কিছু থাকবে, কিন্তু শোনার জন্য সামনে দাঁড়ানো মিহি থাকবে না। তাই নিহান, সময় থাকতে সময়ের দাম দিতে শিখুন। মিহি কথাটা বলে রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে রওনা দেয় আর মনে মনে বলতে থাকে, সরি নিহান, আপনাকে কথাটা এইরকম করে বলতে চাই নাই আমি, কিন্তু কি করব বলুন, খুব ইচ্ছে করে আপনার মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনতে। একদিন আপনি সত্যি নিজের মনের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসি নামক শব্দটা আমার জন্য প্রকাশ করবেন, সেই আশায় থাকি আমি। আর সেই দিন এই মিহি শুধু আপনার জন্য সাজবে, শুধু আপনার হবে প্রমিজ। মিহি কথাটা বলে নিচে নেমে যায়। নিহান বসে বসে ভাবতে থাকে মিহি কি তাকে প্রপোজ করতে বলল। কিন্তু যদি মিহি ও নিহানকে পছন্দ করে, তাহলে আজকে ছেলেটার সাথে দেখা করতে রাজি হলো কোনো, এত সুন্দর করে সাজলো কোনো? তাহলে কি মিহির মনে ওর জন্য কোনো ফিলিংস নাই? কথাটা ভেবে নিহানের মন খারাপ হয়ে যায়। সে শুরু একটা হতাশার শ্বাস নিয়ে নিজের ফোনের দিকে নজর দেয়। সারা রান্নাঘরে রান্না করছে, মিহি সেখানে যায় তাকে সাহায্য করতে থাকে। তবে মিহির এইরকম সাজগোছো দেখে সারা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার মিহি, আজকে এত সাজগোছো, কোনো সুন্দর করে শাড়ি পরছো, মেকআপ করছো? কাহিনী কি নিহান ভাইয়ার সাথে কোথাও যাচ্ছ নাকি? না সারা ভাবি, তেমন কিছু না, আসলে আমার একটা বন্ধু আসবে আজকে, তার সাথে দেখা করতে যাব, সেই জন্য এই রকম সাজগোছো করা। আর নিহানের এত সময় কোথাও উনি আমাকে দেখবেন? আচ্ছা তাই, কিন্তু আমি তো দেখি নিহান সবসময় শুধু মিহি মিহি করতে থাকে। তবে জানো নিহানের তোমার প্রতি এই কেয়ারিং ভালোবাসা সব দেখতে অনেক ভালো লাগে। সত্যি উপরওয়ালা যা করে তা ভালোর জন্য করে। নিয়ার সাথে বিয়ে হলে হয়তো নিহান কখনো ওকে ভালোবাসতে পারতো না। কিন্তু আজকে দেখো নিহান তোমার সাথে কত খুশি, দেখো ভবিষ্যতে তোমরা অনেক সুখী হবে। ভাবি, ভবিষ্যতে কি যে হবে সেটা আমি নিজেও বুঝতে পারি না মাঝে মধ্যে। তবে যা হবে দেখা যাবে, এখন তাড়াতাড়ি রান্না করা যাক, আমার আবার বাহিরে যেতে হবে। সারা আর মিহি রান্না শেষ করে খাবার টেবিলে সব সাজিয়ে রাখতে থাকে। নিহান নিচে নামে, সে একটু আড়চোখে মিহিকে দেখে এরপর টেবিলে বসে যায়। হানিয়া বেগম আর মুরাদ শিকদার সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখে টেবিলে সারা আর মিহি খাবার সাজিয়ে রাখছে। সেটা দেখে হানিয়া বেগম বলে, বাহ, আমার বাড়ির বউরা দেখি বেশ মনোযোগী হয়ে গেছে, তাদের কাজে খুব ভালো। আচ্ছা নিহান, তোমার কি আজকে কোনো জরুরি কাজ আছে? না মানে তাহলে একটু মিহিকে নিয়ে কোথাও ঘুরে আসতে। অনেক দিন হলো মেয়েটা বাহিরে কোথাও বের হয় না। নিহান একবার মিহির দিকে তাকিয়ে দেখে এরপরও বলে, আমার সামনে নির্বাচন, তাই আজাইরা সময় আমার হাতে নাই যে কাউকে নিয়ে বাহিরে যাব। আর এমনিতে আমার সাথে কোথাও যাওয়ার মতো ইচ্ছা হয়তো মিহির নাই। ওনার ঘোরাঘুরি করার মানুষ আছে। হানিয়া বেগম সহ মুরাদ শিকদার ছেলের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু নিহান আর কোনো কথা না বলে খাওয়ার দিকে মনোযোগ দেয়। মিহি বুঝতে পারে নিহান কোনো এই কথাটা বলেছে, কিন্তু সে চুপচাপ থেকে সবাইকে খাবার বেড়ে দেয়। মিহি মনে মনে বলে, মিহি, এই নিহানের আজকে যা রাগ দেখছি, তোকে মনে হয় পুরো কাঁচা চাবিয়ে খেয়ে ফেলবে।
আম্মু তুমি আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে, যদি এই ছেলেকে না বলি তাহলে আম্মু হয়তো আরো 10টা ছেলের সাথে দেখা করতে হবে। আর তখন নিহান আমার যে কি করবে সেটা হয়তো নিহান ছাড়া কেউ জানে না। মিহি কথাটা ভাবতে থাকে আর নিজেও খাবার টেবিলে খেতে বসে যায়। নিহানের খাওয়া শেষ, সে এখন পরিষদে চলে যাবে। নিহান যখন বাহিরে যাবে তখন মিহি বলে, নিহান আজকে আমার একটু বাহিরে আমার বন্ধুর সাথে দেখা করতে যেতে হবে। আপনি কি আমাকে একটু গাড়ি করে সেখানে পৌঁছে দিয়ে আসবেন? মিহির কথাটা শুনে নিহান পিছনে ফিরে তাকায়, এমনি তার রাগ মাথায় উঠে গেছে। তার উপর মিহির এইসব কথা শুনে নিহান রাগী কণ্ঠে বলে, মিহি আপনার কি আমাকে দেখে ড্রাইভার মনে হয় যে আপনি যেখানে যাবেন সেখানে পৌঁছে দিব আমি? বাড়িতে অনেক গাড়ি রয়েছে, যেকোনো একটা দিয়ে যেতে পারেন, আর যদি খুব শখ থাকে তাহলে যার সাথে দেখা করতে যাবেন তাকে বলেন আপনাকে এসে নিয়ে যেতে। নিহান কথাটা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। মিহির মুখটা একদম চুপসে যায়, কারণ তাদের বিয়ের পর থেকে নিহান কখনো মিহির সাথে এইরকম করে কথা বলে নাই। আর হানিয়া বেগম আর মুরাদ শিকদার ও নিজের ছেলের এত রাগ দেখে নাই। হানিয়া শিকদার বলে, মিহি তুমি কোথায় যেতে চাও আজকে? আসলে আম্মু আজকে আমার এক বন্ধুর সাথে দেখা করতে যেতে হবে। কেমন বন্ধু তোমার? আসলে আম্মু সত্যি কথা হলো আপনি তো জানেন আমার আর নিহানের বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে, যার কারণে আমার পরিবারের কাউকে কিছু বলতে পারি নাই। আর আমার আব্বু যথেষ্ট রাগী, তাই এখনো বিয়ে বিষয়ে জানাই নাই, কিন্তু আম্মু আমার জন্য পায় দেখেছে। আর আজকে তার সাথে দেখা করতে রেস্টুরেন্টে যেতে হবে। হানিয়া শিকদার আর মুরাদ শিকদার তারা একে অপরের মুখের দিকে তাকিয়ে দেখে এখন বুঝতে পারে তার ছেলে কোনো এত রেগে রয়েছে। হানিয়া বেগম বলে, ওহ এই জন্য বলি আমার ছেলের এত রাগ করলো কোনো? নিজের বউ অন্য কারো সাথে দেখা করতে যাবে, রাগ তো করবেই। হানিয়া শিকদার এখন নিজের ছেলের রাগের কারণ বুঝতে পারে, না হলে তার ছেলে কখনো কি মিহির সাথে রাগ করতে পারে? তবে সত্যি মিহির বাবার সাথে এই বিষয়ে কথা বলা দরকার। উনি মনে করেছিলেন মিহির পরিবারে হয়তো কেউ নাই, তাই হয়তো কিছু বলে নাই। এইবার কথা হানিয়া শিকদার না বলে মুরাদ শিকদার বলে, রিম মিহি তোমার কথাটা আমরা বুঝতে পারছি, তোমার মা বাবাকে সত্যি বিষয়টা জানানো দরকার। একটা কাজ করো, ওনাদের এই বাড়িতে আসতে বলো বা ওনাদের ফোন নাম্বার দেও, আমরা কথা বলি। যেহেতু তোমাদের বিয়েটা হয়ে গেছে সেটা তোমার পরিবারকে জানানো দরকার। মিহি মুরাদ শিকদারের কথা শুনে শান্তি পায় নাই, সে আরো বেশি টেনশনে করে, তার বাবাকে তো চিনে না, সেই জন্য এইসব কথা বলছে। মিহি বলে, আসলে আপনারা যত সহজ মনে করছেন বিষয়টা এতটা সহজ না, আর আমার আব্বু কোনো সহজ সরল বা গরিব মানুষ না। উনি যথেষ্ট রাগী আর প্রভাবশালী লোক, আমাদের গ্রামে আমার বাবার উপর কথা বলার সাহস কারো হয় না। আর আমি ওনার কথা ছাড়া অন্য কাউকে বিয়ে বিয়ে করে ফেলেছি, আবার এতদিন সংসার করছি, এইটা জানলে হয়তো আমাকে মেরে ফেলবে। হানিয়া শিকদারের মিহির মুখের দিকে তাকিয়ে মায়া হচ্ছে, মেয়েটা হয়তো সত্যি ভয় পেয়ে রয়েছে। হানিয়া শিকদার বলে, আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, তোমার বাবাকে আমরা সবাই বলে বুঝাবো। নিহান বাড়িতে আসুক, তারপর ওর সাথে কথা বলে সব সমস্যা সমাধান করব। আর আমাদের নিহান এই শহরের মন্ত্রী, তাই ওকে জামাই হিসাবে মানতে কোনো সমস্যা হবে না তোমার বাবার। তুমি বেশি চিন্তা করো না মিহি। মিহি একটু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সবাই মনে করছে তার বাবাকে মানানো খুব সহজ, কিন্তু একমাত্র মিহি জানে কতটা সমস্যা হবে। কারণ ওর বাবার রাগ কেমন সেটা মিহি খুব ভালো করে জানে, সত্যি জানলে কি যে হবে সেটা কেউ বলতে পারে না। তবে এখন মিহির ওই ছেলের সাথে দেখা করতে যাওয়া খুব জরুরি, না হলে পরে আরো বড় সমস্যা হবে। সবাইকে খাওয়া দাওয়া শেষ করিয়ে মিহি বাড়ির গাড়ি নিয়ে রেস্টুরেন্টের দিকে রওনা দেয়। মিহি যখন গাড়িতে বসে থাকে তখন ওর ফোনে তার মা কল করে। মিহি কল রিসিভ করে বলে, হ্যালো আম্মু, বলো কি হয়েছে? মিহু তুমি কি সেই ছেলের সাথে দেখা করতে গিয়েছিলে? কেমন লাগলো কথা বলে ছেলেটার সাথে? আম্মু মাই সকাল 10টা বাজে, এত তাড়াতাড়ি দেখা করে কি করে আসতে পারবো? মাই গাড়ি করে যাচ্ছি, রেস্টুরেন্টে পরে ফোন করে বলবো। ও আচ্ছা, তাহলে তোমার আব্বু যদি কিছু জিজ্ঞেস করে তাহলে কি বলবো? তোমার আব্বু নাকি ছেলে খুব পছন্দ হয়েছে? যদি আব্বু ছেলে এত পছন্দ হয় তাহলে বলো ওনাকে বিয়ে করে নিতে, আমাকে কোনো বিরক্ত করে। আর একটা কথা, আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না, তুমি দেখা করতে বলছো তাই করছি, এর চেয়ে বেশি কিছু হবে না। তুমি আব্বুকে বলো আমার ছেলে পছন্দ হয় নাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মিহি? এই কথাটা তোমার আব্বুর সামনে কি করে বলবো আমি? আর ছেলে কোনো পছন্দ হবে না? তোমার কি খারাপ আছে? ছেলের মধ্যে দেখতে সুন্দর, ভালো পরিবার থেকে বিলং করে, ভালো চাকরি রয়েছে, আর কি চাই? এইসব দিয়ে আমার কোনো দরকার নাই। আর আব্বুকে কি করে বলবে, মানে মুখ দিয়ে বলবে যে মিহির এই ছেলে পছন্দ হয় নাই, দ্যাট ইট। আর একটা কথা, এইসব চাকরি দিয়ে আমার কোনো কাজ নাই, আমি এখন বিয়ে করব না মানে করব না। আর এই বিষয় নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না।
মিহি কথাটা বলে ফোন কেটে দেয়। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। এখন সে যে কি করবে সেটা নিজেও জানে না। এই কথা যদি ওর বাবা একবার শুনে তাহলে হয়তো মিহিকে জীবিত কবর দিয়ে দিবে, কিন্তু ওর আর কিছুই করার নাই। নিহানকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবে না মিহি, তাই এইবার তার আব্বুকে বিষয়টা জানানো দরকার তার। মিহি বলে, কোনো যে সেই দিন চুরি করে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম, এরপর থেকেও জীবনে একটার পর একটা বিপদ লেগেই আছে। মিহি, তোর সামনে অনেক বড় বিপদ রয়েছে, নিজেকে বাঁচাতে হবে তোকে। মিহির মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে, কিন্তু গাড়ি ছুটে চলছে তার আপন গতিতে। একটা সময় পর সেটা রেস্টুরেন্টে পৌঁছে যায়। মিহি গাড়ি থেকে নেমে ভিতরে যায়। সেখানে অনেক লোক বসেছিল, এর মধ্যে থেকে একটা লোক রয়েছে যাকে সে কালকের ছবিতে দেখেছে। মিহি একটা দীর্ঘ শ্বাস ফেলে সেই দিকে এগিয়ে যায়। পিছনে মুখ করে একজন বসে রয়েছে। মিহি বুকে সাহস নিয়ে ডাক দেয়, এক্সকিউজ মি, আপনি কি মিস্টার ইয়াসিন? পিছনে ফিরে থাকা লোকটা মিহির ডাকে পিছনে ফিরে তাকায়। বেশ সুন্দর দেখতে, জিম করা বডি। অবশ্য মিহির বাবার পছন্দ কি খারাপ হতে পারে কোনোদিন? ইয়াসিন হাসি মুখে বলে, জি আমি ইয়াসিন, আর আপনি নিশ্চয়ই মিহি, যার সাথে আজকে আমার দেখা করার কথা রেস্টুরেন্টে। আমি মিহি। আসলে আপনার পিক আম্মু কালকে আমাকে দিয়েছে, কিন্তু তত ভালো করে খেয়াল করে দেখা হয় নাই, তাই একটু সিউর হয়ে নিলাম। বাই দা ওয়ে, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। জি আমারও ভালো লাগলো মিহি, আপনার সাথে দেখা হয়ে। দাঁড়িয়ে আছেন কোনো, বসুন না। বসুন। মিহি বসে যায়। ছেলেটা ভালো আছে দেখতে। যদি আজকে নিহানের সাথে তার বিয়ে ঠিক না হতো তাহলে হয়তো এই লোককে বিয়ে করতে রাজি হয়ে যেত। কিন্তু এখন সে বিবাহিত, আর সত্যি বলতে এর সাথে কথা বলতে কেমন জানি অস্বস্তি বোধ হচ্ছে তার, কিন্তু তবুও সৌজন্যে রাখার জন্য কথা বলা দরকার। মিহি বলে, আচ্ছা আপনার বিষয়ে তেমন কোনো কথা জানা হলো না, তাই একটু জানা যাক একে অপরের বিষয়ে। আপনি কি করেন? বা কোথা থেকে পড়াশোনা করেছেন? অবশ্যই কোনো নয়। ইয়াসিন আর মিহি কথা বলতে থাকে। মিহির কোনো জানি ভালো লাগছে না কথা বলতে। কিন্তু নিহানের সাথে ঝগড়া করতে, কথা বলতে সবসময় তার ভালো লাগে, তাহলে ওর সাথে এমন কোনো ফিল হচ্ছে মিহির। আজকে নিহানের একটা মিটিং রয়েছে সামনে, নির্বাচন, তাই এই মিটিং করা খুব জরুরি তার জন্য। কিন্তু তারা সবাই ঠিক করে আজকে একটা রেস্টুরেন্টে দেখা করবে আর সেখানে বসে কথা বলবে, তাই নিহান, সানভি আর তার কাজের লোকেরা একটা রেস্টুরেন্টে ভিতরে আসে। সেখানে অনেক লোক রয়েছে, তারা একটা বড় টেবিলে বসে কথা বলতে থাকে। মিহি আর সেই ছেলে যখন কথা বলতে থাকে তখন খাবারের অর্ডার নিয়ে আসে ওয়েটার। মিহি যখন খাবার খেতে যাবে তখন ওর হাতে হঠাৎ করে একটু গরম খাবার পড়ে যায়, যার কারণে মিহি একটু মুখ দিয়ে আহ নামক শব্দ বের করে। ইয়াসিন বলে, আরে মিহি কি হয়েছে আপনার দেখি? আপনার হাতে গরম স্যুপ পড়ে গেছে, দাঁড়ান আমি টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। মিহির এখন তার ব্যথার দিকে খেয়াল নাই, কারণ সে সামনে থাকা একটা মানুষকে দেখা যাচ্ছে অপলক, সেটা আর কেউ না, নিহান। নিহান আর মিহি একই রেস্টুরেন্টে এসেছে তাদের কাজের জন্য। হঠাৎ করে কারো মুখে আহ শব্দটা শুনে নিহানের চোখ যায় সেই দিকে। সেখানে মিহিকে দেখে সে অবাক হয় পড়ে, তার সব কথা মনে পড়ে। নিহানের এখন আগুনের দৃষ্টি মিহির দিকে রাখা। মিহি একটু শুধু ঢুক গিলছে। নিহান তাকিয়ে দেখে মিহির হাতে যেখানে গরম খাবার পড়ে যায় আর ইয়াসিন সেখানে টিস্যু দিয়ে মুছে দিচ্ছে। এইটা দেখে নিহানের কি পরিমাণ রাগ হচ্ছে সেটা ওর চোখ দেখে বোঝা যাচ্ছে। ইয়াসিন বলে, মিহি আপনার কি বেশি ব্যথা করছে? মিহি। মিহির খেয়াল আসে তার হাতের দিকে, সেখানে ইয়াসিনের হাত দেখে মিহি তাড়াতাড়ি সরিয়ে নেয়। সে একটু আড়চোখে নিহানকে দেখে। নিহান এখনো মিহির দিকে তাকিয়ে রয়েছে। মিহি বলে, না না আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। আপনি খাবার খাওয়া শুধু করেন ইয়াসিন। মিহি যে কি করবে সেটক বুঝতে পারছে না। ভয় নিহানের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছে না। মিহি মনে মনে বলে, ওহ গড, তোমার কি আমার জান কবজ না করা অবধি শান্তি হবে না? যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, কথাটা এতদিন বিশ্বাস করি নাই, আজ করছি। এখন কি যে হবে? এই নিহান আমাকে খুন করে ফেলবে। মিহি আজকে তুই শেষ। চলবে।